অসময়ে মৌমাছিদের খাওয়াতে হয় চিনি, তার ফল মেলে শীতকালে। শীতের মরশুমে সরিষা ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে, আর তাতে নদিয়া জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও মুর্শিদাবাদে আসেন মৌপালকেরা। শীতের সময়ে সরিষা ফুল দেখতে যতটা সুন্দর, মধুর রংটাও বেশ দেখতে তেমনই হয়, আর দাম তো মেলে কালার এবং খাঁটি মধু দেখে। দিন কয়েক আগে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার চোয়াসহ বিস্তীর্ণ এলাকা তথা ডোমকল রানীনগরে ভিড় জমান মৌপালকেরা। তারাই কোনো মাঠের মধ্যে একফালি জমির মধ্যেই বাক্স খাটিয়ে রেখে মুখে নেটের গার্ড পরিয়ে চালাচ্ছেন পরিচর্যা। যে বাক্সে রয়েছে হাজার হাজার মৌমাছি, তার মধ্যে একটি মাত্র স্ত্রী এবং কয়েকটি পুরুষ মৌমাছি ছাড়া বাকি সবগুলো শ্রমিক মৌমাছি। স্ত্রী পুরুষ মিলনে ব্যস্ত থাকলেও শ্রমিক মৌমাছিরা মাঠে ছুটে মধু সংগ্রহ করতে। এক একটা বক্সে আনুমানিক 10,000। একটা বক্সে একটা কুইন থাকবে, পুরুষ একাধিক থাকতে পারে, আর বাদবাকি যেটা থাকে শ্রমিক। মৌমাছিকে 3টে ভাগে ভাগ করা হয়, রানী, পুরুষ, শ্রমিক। রানীর কাজ হচ্ছে সে শুধুমাত্র ডিম, আর পুরুষ তো আছে তার মিলনের জন্য। আর শ্রমিকের কাজ হচ্ছে মধু সংরক্ষণ, ডিম বাচ্চা, মানে যাবতীয় যত বাক্সর কাজ, সমস্ত কাজ হচ্ছে শ্রমিকের। লাভ কেমন? লাভ মোটামুটি বছরে 5 লাখ চলে আসে। আর এগুলো কোথায় কোথায় বিক্রি করে? এটা আমাদের কোম্পানি আছে, কোম্পানি এসে নিয়ে যায়। ফুলের রং অনুসারে মধুর রং হতেই বাজারে দাম মিলছে ভালোই। একটি সময় নেশা থাকলেও পরবর্তীকালে এই কাজ হয়ে উঠেছে রোজগারের একমাত্র পথ, জানালেন মৌপালকেরা। তো ইন্টারেস্ট বলতে এটা একটা আধুনিক ব্যবসা, মানে এই ব্যবসাটার প্রতি আমার আলাদা একটা মায়া ছিল। প্রথমত যখন আমি এই ব্যবসার মধ্যে আসি তখন খুব ভয় লাগতো, কারণ এই মৌমাছির একটা কামড় আছে, এর একটা জ্বালা যন্ত্রণা আছে। এগুলো আস্তে আস্তে আমাদের সবই অভ্যাস হয়ে গেছে, এখন কিছু মনে হয় না। আর এই কাজটা থেকে আমাদের রুটি রোজগার, সংসার সব কিছুই চলে যায়। কিন্তু এই মধু নিয়েও সংশয় রয়েছে অনেকের। হরিহরপাড়ার এক বাসিন্দা তথা সরিষা চাষি মতিনুল শেখ বলেন, সরিষা জমির পাশে মধু সংগ্রহ করার টেন্ট করায় সরিষা ফুলে মৌমাছি বসছে, তাতেই ফুল নষ্ট করে দিচ্ছে। মধু পালকদের জন্য আমাদের চাষে ক্ষতি হচ্ছে। আজ 3 বছর থেকেই করছে এখানেই। এখানে? হ্যাঁ, প্রতি বছর আসে? প্রত্যেক বছর আসে। এত কম আসে বাক্স, গোটা হয়। ওরা ফুলের লেগে ওরা নিয়ে চলে আসছে, এসে ফুলের রস খাওয়াচ্ছে, মধু নিয়ে বার করছে, চলে যাচ্ছে। উপরওয়ালা যদি ক্ষতি করে তাই হবে। তবে এমন উদ্ভট বক্তব্যের সমালোচনায় পড়তেও হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, এবিএস নিউজ বাংলা।